এই যে একজন ফাঁকিবাজ, সে তার কাজ করেনি স্কুলে। যেই শুনেছে স্কুল ছুটি শেষ এবার, তো কালকে স্কুল খুলে যাবে, আজকেই শুরু করে দিয়েছে স্কুলের কাজ। যাক, ও স্কুলের বাকি কাজগুলো করে নি, আর আমি চললাম ওপরে। ওকে বললাম যাবি, তো ও মনে হয় যাবার ইচ্ছা নেই, জানি না যাবে কিনা। তো আমি এখন যাচ্ছি পুজো করতে, আর গাছগুলো ওপরে জল দিয়ে দেবো। যা রোদের তেজ, যেন মনে হচ্ছে এখনই দুপুর 12টা 1টা। তো এত সকালবেলা যেন ওপর উঠলেই মনে হয় এক্ষুনি জমে যায়। আর গাছগুলোর কি অবস্থা হচ্ছে তাহলে বলুন তো। সবাই জানে যে যা রোদের গরম পড়েছে, বেশি কষ্ট পাচ্ছে এই গাছগুলো বেচারা। আমরা তো কষ্ট পাচ্ছি, সূর্যি বাবা এবারে খুব রোদের তেজ দিচ্ছে, তাই জল খাবি? জল। তো সকালবেলা, মানে সকালবেলা না, ভোরবেলা এর একবার চান হয়ে গেছে, মুছিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি যখন গাছে জল দিচ্ছিলাম, তো ও কিছুতেই যেতে চাইছিল না, আর আমাকে পুজো করতে দিচ্ছিল না। তো ও সমানে আমাকে ডেকে আনছিল, ও একটুখানি আবার জল নিয়ে খেলবে। তো ওকে একটুখানি এই যে জল নিয়ে পাইপ করে ধরতেও খাচ্ছে, আর একটু স্নান মতন করে নিচ্ছে। ওর বেশি গরম হচ্ছে, ওরও খুব, আর একদম এসি ছাড়া থাকতে পারছে না। তো এসিটা তো সবসময় চলে না, তাই ও ফাঁক ফোকর পাচ্ছে, কোথায় ঠান্ডা আছে সেখানে গিয়ে ও বসে পড়ছে। তো যাই হোক, ওকে একটু বেশ জল ফল দিয়ে চান করিয়ে দিতেই ও বেশ ঠিকঠাক হয়ে গেল। আর আমি যাচ্ছি ভিতরে, গাছগুলোকে নিয়ে চলে গেছি বারান্দার মধ্যে। আর এত রোদের তেজ, তো আমার বেশ গাছ মারা গেছে, তাই আমি নিয়ে চলে এসেছি এগুলোকে বারান্দায়। বারান্দাও বেশ ভালো লাগছে, এরা বেশ ভালোই আছে এখানে। এরা বেশ নিজের মনের মতন ঠান্ডা ঠান্ডায় ফুলও দিয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো কী অবস্থা, চান করে একটু পরে মুছাবো। তো পরের দিন সকালবেলা আমার মেয়ে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। তো আর সারাদিনে ভিডিও করে নিই, আগের দিন একদম পরের দিন সকালবেলা ভিডিও করছি। তো অনেক দিন পর স্কুল যাচ্ছে আমাদের, ওরও বেশ গরম হচ্ছে। তো বলছে মা স্কুলে গিয়ে থাকবো এতক্ষণ কী করে। তো স্কুল তো যেতে হবে, বেশ অনেক দিন স্কুল ছুটি থাকার কারণে স্কুল যাওয়া হয়নি। তো এবার মনে হচ্ছে স্কুল যেতে হবে। যাক, স্কুল হয়ে তো গেছে ওটা। হ্যাঁ, ওর ভেতরে ঢোকালেই তো হয়ে যাবে। আর আমি মাঝে মাঝে ব্লগ দিই না, আর আমার মাঝে মাঝে দিতে ইচ্ছা করে। তো তাকেই বলবি, কথা বলতে ইচ্ছা করে, তাই তুলে ধরলাম। তো ও স্কুল চলে যাক, তারপর আমাকে লাপালাপি যে করবি না, আজকে সেই রান্নাগুলো করে নেব। রান্না তো রোজই থাকে, তো আজকে যেহেতু নিরামিষ কিছু রান্না করতে হবে, তো সেই হিসাবে। আর আমার মেয়ে, আমি যেটা বানাবো সেটা খাবে না এখন এসে স্কুল থেকে, তাই ওর জন্যে একটু তেলে ভাজলাম। এই যে এসে গেছে আমার মেয়ে স্কুল থেকে। ওর খুব কষ্ট হয়েছে গরমে। আর আমি যেটা করবো, তেল গরমে দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেছে। ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। আর তাতে দিয়ে দিলাম এই যে সাবু, বড় দানার সাবু, আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই বড় দানার সাবুটা দিয়ে দিলাম। তো এটা বড় দানার সাবুতেই বেশ ভালো লাগে সাবুর খিচুড়ি করলে। তো আমি এতে কোনো ডাল দেব না। আর এই যে একদম ঝুরঝুরে টাইপের সাবুর খিচুড়িটা করব। বেশ এটা স্পাইসি খেতে লাগে, যারা একটু ঝাল পছন্দ করে তারা এটা খেয়ে দেখো। আর আমি আগে আলু সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, তো সেটাও এতে দিয়ে দিলাম। আর আমি কিছু মশলা আগে থেকে করে রেখে দিয়েছিলাম, এতে পরিমাণ মতন আরও একটু নুন দিয়ে দিলাম, তো স্বাদ মতন। তো এতে আমার আগে থেকে যে মশলাটা বানানো ছিল, সেটা ছিল ধনে আর জিরে আর শুকনো লঙ্কা, এই তিনটেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই এতে দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়া হয়নি।
তো যারা একটু ঝাল খেতে ভালোবাসো তারা খেয়ে রান্না করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবে। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু বলো। আর কিছু না, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিলাম তার সঙ্গে। আর আমার আজকে দুপুরের লাঞ্চ এটাই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। রাধে রাধে, সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা একটা লাইক করো।